আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আনসার ব্যাটালিয়নে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু অলরেডি আজ থেকে আবেদনও শুরু হয়েছে। তো বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার ২৮তম ব্যাচে নিয়োগ দেওয়া হবে সিপাহী পদে, যেখানে পুরুষ প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। আনসার যারা চাকরি করতে ইচ্ছুক আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি এই সার্কুলারের আবেদনের জন্য বয়স, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা, আদারওয়াইজ যে প্রসেসগুলো রয়েছে, অ্যাপ্লিকেশন করার যে প্রসেসগুলো রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটার মাধ্যমেই। তো আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বিষয় বলে রাখি, যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস ভিডিও, অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এখানে কিন্তু বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, এমআর রায়হান হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনি ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে নিয়োগ সার্কুলারগুলো সবার আগেই জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে দেখবো বিস্তারিত ইনফরমেশন যেগুলো দেওয়া রয়েছে। আনসার ব্যাটালিয়নে যোগ দিন, দেশ সেবা ও জননিরাপত্তায় অংশ নিন। ঠিক আছে, এই ছিল মূলত বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের এই নিয়োগ সার্কুলারটি কিন্তু ২৮তম ব্যাচে সিপাহী পুরুষ পদে নিয়োগ দেওয়া হবে, এই ছিল বিষয়। আর শুধুমাত্র পুরুষ প্রার্থী তারাই আবেদন করতে পারবেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নের সিপাহী শূন্যপদে পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন, সেই জন্য আহ্বান করা যাচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই আপনাকে অনলাইনের মাধ্যমে ফর্মটা পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। বয়সটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বলা হয়েছে ১৯/৭/২০২৬ তারিখ হতে ১৮ হতে ২২, অর্থাৎ এই সার্কুলারের জন্য আবেদনের জন্য আপনার বয়স থাকতে হবে ১৮ বছরের নিচেও হবে না, আবার ২২ বছর প্লাস যদিও হয়ে থাকে তবুও কিন্তু হবে না। এটা আপনারা বের করবেন কিভাবে? যে কোনো বয়স ক্যালকুলেটর অথবা আপনার মোবাইলের ক্যালকুলেটর দিয়ে এই তারিখটা থেকে আপনার জন্ম তারিখ মাইনাস করবেন। মাইনাস করার পর দেখেন যদি ১৮ থেকে ২২-এর মধ্যে বয়সটা আছে, তাহলে আপনি এলিজিবল হবেন, অর্থাৎ আপনি আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, বয়স আপনার ঠিক আছে। আর অবশ্যই অবিবাহিত হতে হবে। শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ করে আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। আর শারীরিক যোগ্যতাগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদেরকে দেখতে হবে। এখানে আবেদনের জন্য মিনিমাম ৫ ফুট ৬ ইঞ্চি থাকলে আবেদন করা যাবে। শুধুমাত্র ৫ ফুট ৬ ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন। আর যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে এই সম্প্রদায়ের জন্য মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি হলে আবেদন করা যাবে। তো এই ছিল বিষয়। উচ্চতাটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এখানে ওজন দেওয়া রয়েছে, বুকের মাপ, দৃষ্টিশক্তি, এগুলো স্বাভাবিক। এটাতে কোনো ধরনের সমস্যা নেই। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স থাকতে হবে ১৮ হতে ২২, আর এসএসসি পাস থাকতে হবে, শুধু এসএসসি পাস থাকলেই হবে। আর আপনাদেরকে অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতা থাকলে আবেদনের জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। এই ছিল মূলত বিষয়। পরবর্তী স্টেপগুলো আমরা দেখব এখান থেকে। সকল জেলা হতে সিপাহী পদে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে বাংলাদেশ আনসার বা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট যেটা রয়েছে আনসার ভিডিবি গভ বিডি অনলাইন যে রয়েছে, এই যে লিঙ্ক যেটা রয়েছে দেখতে পারতেছেন, এই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে লিঙ্কে প্রবেশ করে সিপাহী পদের জন্য আবেদন যে লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে আপনার আবেদনটি করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই ছিল বিষয়। আর এই আবেদনটা যদি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলমান থাকবে সেটা বলে দিচ্ছি। বর্তমানে আবেদন শুরু হয়েছে, অলরেডি ২৭ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। যে আবেদনটা কিন্তু চলমান থাকবে ১৯ তারিখ পর্যন্ত, অর্থাৎ আপনারা ২৭ তারিখ অর্থাৎ আজ থেকে নিয়ে একবারে ১৯ জুলাই পর্যন্ত আবেদনটি করতে পারবেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১৯ জুলাই পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। ঠিক আছে, এই ছিল মূলত বিষয়। এরপরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এখানে অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশনকালীন, অর্থাৎ প্রথম কাজটাই কিন্তু আপনাকে আপনার অনলাইন যে আপনার অ্যাপ্লিকেশন করবেন, আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হয়। তো এখানে আপনাকে রেজিস্টার করার জন্য নির্ধারিত ফি যেটা, এটা কিন্তু আপনাকে প্রদান করতে হবে। নির্ধারিত ফি এটা আপনি বিকাশ, নগদ, রকেট যে কোনো একটা মোবাইল ব্যাংকিং পোর্টালের মাধ্যমে আপনি সেই প্রসেসের মাধ্যমে দিয়ে দেবেন। ঠিক আছে, টাকাটা আপনি দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু যে নাম্বারটা দিবেন সেই নাম্বারে একটা কিন্তু আপনার এসএমএস দেওয়া হবে। সো ওই এসএমএস এর মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে। পরবর্তী ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার সকল তথ্য পূরণ করে আবেদন করবেন। এছাড়াও এখানে বাসের জন্য তথ্য রয়েছে এবং প্রার্থীর জন্য কি প্রসেসগুলো রয়েছে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, অনেকেই কিন্তু আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চায়। যেহেতু আমরা সকল নিয়োগ সার্কুলার আবেদন করে দিয়ে থাকি, বাট এখন আমরা যদিও একটু ব্যস্তর মধ্যে আছি, আপনারা যদি কেউ আবেদন করতেই চান সেই ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, নাম্বার দেওয়া হবে, বাট রিপ্লাই দেওয়া হবে। এছাড়াও কমেন্ট বক্সে নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, সময় মতো আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করা হবে। যদিও আগের মতো আর আবেদন করা হচ্ছে না, আমরা ব্যস্ততা আছি। আপনারা নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম না, আপনারা চাইলে
কমেন্ট বক্স থেকে নাম্বারটা নিয়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এরপরে রয়েছে প্রশিক্ষণের স্থান, মেয়াদ ও সুযোগ সুবিধা। অর্থাৎ এখানে আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনার পরীক্ষা যেটা হবে এটা কিন্তু সফিপুর গাজীপুরে হবে, যেটা কিন্তু বাংলাদেশ আনসারের যে হেডকোয়ার্টার যেখানে আর কি, মানে আপনার যেখানে এই প্রশিক্ষণ হেডকোয়ার্টার যেখানে আমরা বলে থাকি আর কি, যেখানে মাঠ হয় আর কি, সেইখানে কিন্তু আপনাকে গিয়ে প্রশিক্ষণ দিতে হবে। ঠিক আছে, প্রশিক্ষণ চলাকালীন থাকবে 6 মাস, সিপাহী পদে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করা হবে। অর্থাৎ আপনাকে 6 মাস একটা প্রশিক্ষণ গ্রহণ করা হবে। এখানে আপনি সকল সুযোগ সুবিধাই পাবেন, একদম এ টু জেড যত ধরনের সুযোগ সুবিধা আছে সকল কিছু পাবেন আপনি এই প্রশিক্ষণকালীন। মোটামুটি আনসারে যারাই আবেদন করে ম্যাক্সিমাম কিন্তু উত্তীর্ণ হয়ে যায়, চাইলে আবেদন করতে পারেন যারা এসএসসি পাস হয়েছেন। আর এখানে বলা হয়েছে আবেদনের জন্য আপনি আবেদন করলে আপনার যে সকল সুযোগ সুবিধা তার মধ্যে বেতন, তো বেতনের কথা বলা হয়েছে 17তম বেতন স্কেল দেওয়া হবে, গ্রেড অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। যেহেতু পে স্কেল হয়েছে এগুলোরও বেতন আপনারা ভালো পাবেন, সমস্যা নেই। এছাড়াও মোটামুটি আপনাদের ইত্যাদি আনুষঙ্গিক যেগুলো আছে পাবেন, সমস্যা নেই, আপনারা চাইলে করতে পারেন যারা আনসারে চাকরি করতে ইচ্ছুক। এছাড়াও সাধারণ নির্দেশাবলী দেওয়া রয়েছে, এখানে দেখে নিতে পারেন, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। সার্কুলারটা আপনারা দেখে নিতে পারেন। সার্কুলারটা যদি আপনারা কেউ পেতে চান সেক্ষেত্রে আপনারা জাস্ট আপনারা কমেন্ট করবেন যে কী লিখে কমেন্ট করবেন, জাস্ট আপনারা পিডিএফ লিখে কমেন্ট করবেন, পিডিএফ, জাস্ট পিডিএফ লিখলেই দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনাকে সার্কুলারের এই পিডিএফ যেটা এটা দেওয়া হয়েছে আপনি সুন্দরভাবে দেখে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট আপনি পিডিএফ লিখবেন, জাস্ট পিডিএফ লিখবেন, ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে দেখেন এটা আপনি পেয়ে যাবেন। এছাড়াও এখানে মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদের যাদের সন্তান রয়েছে তাদের জন্য আবেদনের প্রসেসগুলো বলে দেওয়া রয়েছে, ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জন্য বলে দেওয়া রয়েছে। আর এখানে তো আবারও দেওয়া রয়েছে আবেদনের শুরু এবং শেষ তারিখ যেটা, সেটা কিন্তু 19শে জুলাই পর্যন্ত আবেদনটি করতে পারবেন। আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যই জানতে পেরেছেন। তো আবেদনটা করতে চাইলে করতে পারেন যারা আনসারে চাকরি করতে ইচ্ছুক। এই ছিল মূলত বিষয়। আপনারা আনসারের এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আরও কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট করে জানতে পারেন, আমরা কিন্তু আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।